আজকের গল্প দ্য ডগ হু ক্রস দ্য জঙ্গল টু ফাইন্ড এ হোম বই থেকে অনুপ্রাণিত। এই গল্প মিরাকেল বললে হয়তো ভুল হবে না, কারণ একটা অচেনা কুকুর কিভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসিংয়ে একটা দলকে নেতৃত্ব দিয়েছিল সেটা জানলে অবাক হবে। তো আজকের সত্য ঘটনা অবলম্বনে মুভি আর্থার দ্য কিং। গল্প শুরু হয় 2015 সালে কোস্টারিকা শহরে আয়োজিত অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখিয়ে, যেটা প্রতি বছর বিশ্বজুড়ে হয়ে থাকে। এই জলপথ পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় অনেক মানুষ অংশগ্রহণ করে। আজকে মাইকেল তার টিমের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর আগেও অনেকবার এই রেসে অংশগ্রহণ করলেও মাইকেলের টিম একবারেও জিততে পারেনি। এই রেস চলাকালীন মাইকেলের টিমের সদস্য লিও মাইকেলকে জানায় তারা হয়তো ভুল রাস্তায় এগোচ্ছে। মাইকেল তাদের কথা শোনে না এবং নিজের মতো এগিয়ে যায়। মাঝখানে লিও চারপাশের জল একবার চেক করার জন্য টেস্ট করে ও মাইকেলকে জানায় তারা দিক ভুল করে সমুদ্রের মাঝখানে চলে এসছে এবং তাদের বোট ঘুরানো উচিত। মাইকেল এবারও তার কোনো কথা শোনে না এবং বোট এগিয়ে নিয়ে যেতে থাকলে কিছু দূর গিয়ে তাদের বোট চড়ায় আটকে পড়লে টিমের লোকেরা মিলে বোট দুটো টানতে শুরু করে। এখানে মাইকেলের টিমের এক সদস্যের শরীর খারাপ হয়ে যায়। এই নিয়ে মাইকেল ও লিওর মধ্যে তর্ক হলে লিও তাদের সবার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যার ফলে মাইকেলের হারের থেকে বেশি তাকে ট্রোল করা হয়। তবে এই ঘটনার পর কেটে গেছে 3 বছর। মাইকেল নিজের স্ত্রী হেলেন ও কন্যাকে নিয়ে তার সুখের সংসার। মাইকেল নিজের বাবার সাথে দেখা করতে আসে। তার বাবা একজন প্রাক্তন আর্মি অফিসার। বাবার মতে মাইকেল সংসারে মন দিতে পারছে না, বলতে গেলে তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নেই। আসলে মাইকেল নিজের জন্য গোটা টিমের হেরে যাওয়াটা মানতে পারে না। আজও সে তার জন্য নিজেকেই দোষী মনে করে। এদিকে স্যান্টো ডমিনগো শহরের রাস্তায় একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। তাকে দেখে অসুস্থ মনে হলে একজন বৃদ্ধ তার জন্য জল নিয়ে এসে দেখে কুকুরটা সেখানে নেই। মাইকেল 3 বছর আগে লিওর তোলা সেই ছবি হেলেনকে দেখায়। হেলেন তাকে এই ঘটনা থেকে মুভ অন করে বেরিয়ে আসার জন্য বলে, কিন্তু মাইকেল কিছুতেই মানতে পারে না যে সে হেরে যাওয়া তকমা নিয়ে সারা জীবন কাটাবে। হেলেন তাকে আরেকবার স্পন্সরশিপ জোগাড় করে প্রতিযোগিতায় নাম দিতে বললে কথাটা মাইকেলের মনে ধরে। সে ক্যালিফোর্নিয়ার চিক নামের একজনের সাথে দেখা করে, তাকে প্রতিযোগিতায় ওর টিমে জয়েন করতে অনুরোধ করে, কারণ চিক একজন স্পোর্টসম্যান এবং ওর অভিজ্ঞতা মাইকেলের থেকেও বেশি। আর অতঃপর চিক মাইকেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। মাইকেল এইবার স্পন্সর অফিসে তার টিমের মেম্বারদের ব্যাপারে জানায়। চিকের ব্যাপারে জানালে স্পন্সররা জানায় তার হাঁটুর চোটের কারণে সে তার আগের টিম থেকে বাদ পড়েছে, কিন্তু মাইকেল এই কথা আগে থেকেই জানত। এইবার মাইকেল তাদের অলিভিয়ার ব্যাপারে জানায় যে এখন রেসিং ছেড়ে ট্রেকিং করে। মাইকেল তার বাবার সাথে দেখা করে ও অলিভিয়াকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মানিয়ে নেয়। দলের চতুর্থ টিম মেম্বারের কথা শোনার আগে স্পন্সররা জানতে চায় লিওকে তারা কেন টিমে রাখেনি। সে জানায় সবাই যেহেতু অন্যান্য পেশায় যুক্ত হয়ে পড়েছে এবং লিও এখন আগের থেকে বর্তমান পেশায় বেশি ফেমাস, তাই হয়তো সে এখন আর রেসিংয়ে অংশগ্রহণ করতে চাইবে না। অতঃপর মাইকেল তাদের থেকে $1 লক্ষ স্পন্সর দাবি করলে তারা জানায় মাইকেলকে তারা শুধুমাত্র $50,000 বেশি দেবে না, আর লিওকে টিমে নিতেই হবে, কারণ সোশ্যাল মিডিয়াতে লিওর প্রচুর ফ্যান ফলোয়িং। ফলে কোনো উপায় না দেখে মাইকেল লিওর সাথে দেখা করতে যায়। লিও তখন নিজের ব্র্যান্ডের ফটোশুটে ব্যস্ত। লিও ও মাইকেলের এখানে কিছু কথাবার্তা হলে মাইকেল আগের বারের রেস হারার দোষ মেনে নিলে লিও রেসে অংশগ্রহণ করতে রাজি হয়। এইবার রেস শুরু হওয়া 4 দিন আগে মাইকেল, লিও, অলিভিয়া ও চিক রেসে যোগদান করার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সেখানে চলে আসে। এইখানে সে অসুস্থ কুকুরটিকে লক্ষ্য করা যায়। তখনই অন্য একটা ট্রেকিং টিম তাদেরকে একটু ব্যঙ্গ বিদ্রুপ করে আগে এগিয়ে যায়। সন্ধ্যাবেলা তারা সবাই মিলে শহরে আয়োজন করা একটা কনসার্টে যায়। সকালবেলা সে কুকুরটিকে তখন আবার রাস্তায় দেখা যায়। কুকুরটি দৌড়ে একটা গলির ভিতর ঢুকে পড়লে সেখানে থাকা কিছু কুকুর তাকে তাড়া করতে থাকে। অসুস্থ কুকুরটি দৌড়ে একটা সবজি ভর্তি গাড়ির পিছন দিকে উঠে পড়লে গাড়িটা এসে অন্য জায়গায় থামে, যেটা কুকুরটার কাছে একদম অজানা। অসুস্থ শরীরে কুকুরটি যানজটপূর্ণ রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। এদিকে মাইকেলদের রেস শুরু হতে আর মাত্র 3 ঘন্টা বাকি। মাইকেল সবাইকে চিয়ার আপ করে বলে এইবারে তাদেরকে যে কোনো মূল্যেই জিততে হবে। তখন অলিভিয়া বলে যে এই রেস তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার বাবার ক্যান্সার ধরা পড়েছে এবং খুব শীঘ্রই তিনি মারা যাবেন। দলের বাকি সবাই এই কথা শুনে একটু ভাবুক হয়ে পড়ে। মাইকেল জানতে চায় আগে কেন অলিভিয়া এই কথা তাদের জানায়নি। সে বলে যে এই সময়টা বাবার পাশে থাকতে চাইলেও বাবা তাকে জোর করে এই রেসে অংশগ্রহণ করতে পাঠিয়েছে,
তাই সে যে কোনো মূল্যে এখান থেকে জিতেই ফিরবে। এরপর শুরু হলো রেসের প্রথম অংশ ছিল জাঙ্গল ট্রেক, যেখানে 29 মাইল রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। এরপর অনেকটা পথ অতিক্রম করে মাইকেলরা ট্রানজিশন এরিয়ায় এসে পৌঁছায়। তবে ওরা জানতে পারে অন্য টিমের লোকেরা সেখানে প্রায় 1 ঘন্টা আগেই পৌঁছে গেছে। এইখানে তারা বিশ্রাম করে ও অল্প কিছু খাবার খেয়ে স্ট্যামিনা বাড়িয়ে নেয়। এইখানেই মাইকেল প্রথমবারের মতো সে কুকুরটাকে দেখতে পায়। মাইকেল তাকে কিছু খাওয়াতে গেলে কুকুরটা প্রথমবারে খেতে চায় না। মাইকেল এবারে উঠে ওর সামনে দাঁড়িয়ে দেখে যে কুকুরটার অবস্থা ভালো নয় এবং সে বেশ আহত। তাই ওকে কিছু মিটবল খেতে দিলে কুকুরটা খেয়ে নেয়। ততক্ষণে সময় হয়ে যায় এগিয়ে যাওয়ার। রেসের প্রথম পর্ব শেষ করার পর এইবার দ্বিতীয় ও তৃতীয় পর্বে 187 মাইল তাদের সাইকেলে প্রথমে হাইওয়ে রাস্তা, তারপর জঙ্গলের পথ ধরে যেতে হবে। তবে মাঝপথে একটা ছোট্ট পাহাড় দেখে তারা বুঝতে পারে তারা হয়তো ভুল রাস্তায় চলে এসছে। এখন ঘুরে যেতে হলে তাদের অনেকটা সময় নষ্ট হবে। ফলে অলিভিয়া তাদের সাইকেল নিয়ে পাহাড়ে ট্রেক করে এগিয়ে যেতে বলে। পাহাড়টা ছোট হলেও যথেষ্ট দুর্গম। তারা সবাই কোনো মতে ট্রেক করে পাহাড়ের উপর উঠে আসে। তবে এখানে অদ্ভুতভাবে সে অসুস্থ কুকুরটাকেও তাদের পিছু আসতে দেখা যায়। পাহাড়ে ট্রেকিং করে তাদের বাকিটা রোপওয়েতে করে যেতে হবে। সেই মতো একে একে প্রথমে চিক, তারপর লিও তাদের সাইকেল সহ রোপওয়ে দিয়ে অন্য পাড়ে পৌঁছায়। এইবার অলিভিয়া ট্রেকিং শুরু করলে হঠাৎ করে তার দড়ি মাঝপথে গিয়ে আটকে গেলে মাইকেল অলিভিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। সে উপায় বের করে নিজের সাইকেলের সাথে অলিভিয়ার সাইকেল ও অলিভিয়াকে বেঁধে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রেক করে অন্যদিকে পৌঁছলে চিক ও লিও তাদেরকে উপরে উঠতে সাহায্য করে। কিন্তু এইবারে সে দেখে যে কুকুরটা অদ্ভুতভাবে কোনো একটা অচেনা শর্টকাট ধরে এই পাশে এসে মাইকেলদের পিছনে দৌড়চ্ছে। মাইকেলের টিম এবার অন্য টিমের সঙ্গে সময়ের সামঞ্জস্য রেখে বাকি ট্রানজিশন এরিয়া অতিক্রম করে সন্ধ্যের সময় 6ষ্ঠ ট্রানজিশন এরিয়ায় পৌঁছে দেখে তারা 6ষ্ঠ স্থানেই রয়েছে। এই ট্রানজিশন এরিয়ায় তারা প্রায় 1 ঘন্টা বিশ্রাম করতে পারবে। চিক বলে তাদের অন্য টিমের থেকে কিছুটা আলাদা করা উচিত। ফলে তারা বিশ্রামের সময় 1 ঘন্টা থেকে কমিয়ে 35 মিনিটে নামিয়ে আনে। দলের বাকিরা বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়ে নিলেও মাইকেল কিন্তু জেগে বসে থাকে। আর ঠিক 35 মিনিট পর অ্যালার্ম বেজে উঠলে তারা সবাই আবার আগে দৌড়তে শুরু করে। তবে মাঝপথে বিপত্তি হয়ে বৃষ্টি নামলে অদ্ভুতভাবে সে কুকুরটাকে বৃষ্টিতে ভিজে অক্লান্তভাবে দৌড়তে দেখা যায়। লিও নিজের ফোনে ভিডিও শুট করতে গেলে মাইকেল তার ফোনটি এবারে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। লিও ও মাইকেলের ভিতরে এই নিয়ে তর্ক বিতর্ক হলে অলিভিয়া তাদেরকে থামিয়ে কুকুরটাকে দেখিয়ে বলে একে 3 দিন আগে খাবার দেওয়ার পর থেকেই সে তাদের সঙ্গে আসছে, অথচ তারা কেউ জানেই না। লিও তখন মাইকেলকে রেসে মনোযোগ দিতে বলে। ইতিমধ্যে মাইকেল কুকুরটাকে ঘরে ফিরে যাওয়ার কথা বললে উল্টে কুকুরটা তাদের সঙ্গে পথ চলা শুরু করে। চিক নিজের হাঁটুতে আঘাত পাওয়ার জন্য বারবার পিছিয়ে পড়ছে দেখে চিকের কাছে কুকুরটা গিয়ে আওয়াজ করতে থাকে, যা শুনে মনে হয় সে যেন চিককে পা চালিয়ে যেতে বলছে। ওদিকে হেলেন মনিটরের সামনে বসে মাইকেলের গতিবিধির উপর খবর রাখছিল। মনিটরে দেখা যায় মাইকেলের টিম এখন 3য় স্থানে আছে। রাতের বেলা তারা সবাই কুকুরটাকে সঙ্গে নিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে যাওয়ায় রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। মাইকেলরা যেখান দিয়ে যাচ্ছিল সেখানে বেশ কিছু কুকুর তাদের সঙ্গে থাকা ওই কুকুরটাকে দেখে চিৎকার করতে থাকে। এইভাবেই তারা চলতে চলতে 8ম ট্রানজিশন এরিয়া ক্রস করে ফেলে। এক পর্যায়ে লিও রেগে গিয়ে নিজেই একটা রাস্তা ধরে চলতে শুরু করলে হঠাৎই তাদের সঙ্গে থাকা কুকুরটা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং লিওকে বাধা দিয়ে আগে এগিয়ে যায়, যেন লিওকে সে কিছুতেই আগে যেতে দেবে না। লিও এমনিতে কুকুরটার প্রতি বিরক্ত ছিল, তাই সে 2-4 বার লাথি মেরে তাকে সরিয়ে দিতে চাইলে কুকুরটা কিন্তু নাছোড়বান্দা হয়ে ওইখানেই দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। মাইকেল এবার চারপাশের পরিস্থিতি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে আর 1-2 পা এগিয়ে গেলেই লিও গভীর খাদের মধ্যে পড়ে প্রাণ হারাত। লিও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে এইবার ভয়ে 2 পা পিছিয়ে আসে। তারা সবাই বুঝতে পারে যে এই যাত্রায় কুকুরটার জন্যই লিও প্রাণে বেঁচে গেল। এইভাবে সকালে অনেকটা পথ আসার পর কুকুরটা নদীর অন্য পাড়ে গিয়ে উঠলে মাইকেলের টিম এবার মনে করে হয়তো এই রাস্তাঘাটে কুকুরটার কাছে খুব ভালোভাবেই চেনা, তাই তারা সবাই মিলে তার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইবার তারা প্রতিযোগিতায় 9ম স্টেজে এসে উপস্থিত হয়। এখন থেকে তাদের 27 মাইল হাইক করে যেতে হবে। পথ চলতে চলতে লিও কিছুটা অসুস্থ বোধ করায় বাকি সবাই তাকে জল খাবারের সাহায্যে চাঙ্গা করে তুলতে চেষ্টা করে। এইখানে লিওকে খাবার খেতে দেখে মাইকেলের কুকুরটিকে দেওয়া আশ্বাসের কথা মনে পড়ে গেলে একটা গাছের পাতায় কিছুটা মিট বল তাকে খেতে দেয়। মাইকেল কুকুরটার সাহসিকতা ও অদম্য প্রচেষ্টা দেখে তার নাম দেয় আর্থার দ্য কিং।
সাথে লিও আর্থারকে নিজের ভাগের মিটবল খাইয়ে দেয় তার জীবন বাঁচানোর জন্য। এইবার তারা 5 জন অর্থাৎ মাইকেলের টিম ও আর্থারের নৌকো করে 10ম ট্রানজিশন সেন্টারে পৌঁছয়। সেখানে পৌঁছে তারা লিও ট্রিটমেন্টের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই জানতে পারল যে এইখানে তারা কিন্তু প্রথম এসছে। ততক্ষণে লিও অসুস্থ হয়ে পড়লে তারা 4 ঘন্টা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এইখানে তারা আর্থারের চিকিৎসার জন্যও ডাক্তার খোঁজে, কিন্তু জানানো হয় যে সেখানে কোনো পশু চিকিৎসক নেই। মাইকেল নিজেই এবারে আর্থারের চিকিৎসা করতে বসে পড়ে। তখনই সেখানে চিক এসে বসলে গল্পের মাঝে মাইকেল জানায় স্পন্সররা টাকা না দেওয়ায় সে হেলেন ও নিজের সেভিংস থেকে $25,000 ইনভেস্ট করেছে। এই কথা শুনে চিক মাইকেলকে বোঝায় যে একটা রেসের জন্য সে নিজের পরিবারকে বিড়ম্বনায় ফেলে আসাটা ঠিক কাজ কিন্তু করেনি। তার আসল ট্রফি হচ্ছে তার স্ত্রী ও সন্তান, যারা তার জন্য ঘরে অপেক্ষা করছে। এইসবের মাঝখানে বেশ কিছুটা সময় কেটে যাওয়ার সাথে লিও সুস্থ হয়ে উঠলে তারা সবাই যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়। মাইকেল সবাইকে বলে তারা রেসটা 12 ঘন্টা শেষ করার চেষ্টা করবে। সেই মতো সবাই আর্থারের সঙ্গে প্রতিযোগিতার শেষ পর্বে অংশগ্রহণ করতে বেরিয়ে পড়ে। এদিকে ইন্টারনেটে মাইকেলের সঙ্গে আর্থারের ফটো রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং সময়ের সাথে তারা প্রতিযোগিতার অন্তিম পর্বে উপস্থিত হয়। এই ভাগে প্রতিযোগীদের 8 মাইল দৌড়ে শেষের 2 মাইল স্প্রিন্ট করে এগিয়ে যেতে হবে। মাইকেলেরা বোটিং করতে পৌঁছলে ভলান্টিয়াররা জানায় তারা আর্থারকে সঙ্গে নিয়ে যেতে পারবে না, এতে বোটের মধ্যে ওজন বেড়ে যাওয়ায় তাদের অসুবিধে হবে। তখনই মাইকেলদের প্রতিদ্বন্দ্বী টিম সেখানে পৌঁছে বোট নিয়ে এগিয়ে চলে। তাই মাইকেলরা নিরুপায় হয়ে আর্থারকে সেখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাইকেল আর্থারকে রেখে বোটে উঠে পড়লে আর্থার বালি চট দিয়ে ছুটতে শুরু করে আর একসময় জলে ঝাঁপিয়ে পড়ে। তবে কিছু দূর যেতেই আর্থার ডুবতে শুরু করলে মাইকেল লিওকে নৌকা থামাতে বলে। লিও প্রথমে রাজি না হলেও মাইকেল বলে আর্থার তাদের দলের সদস্য এবং আজ সে দলের কাউকেই হারাতে চায় না। আর অবশেষে ওরা আর্থারকে বোটে তুলে প্রতিযোগিতা 2য় স্থানে শেষ করে। আর তখনই আর্থার মাটিতে পড়ে গেলে তাকে পশু হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানায় লিওর শরীরে নাকি বাকি কুকুরদের আঘাতের কারণে ইনফেকশন হয়ে গেছে, আর প্রতি সেকেন্ডে ক্ষতস্থানের জায়গায় ব্যাকটেরিয়ায় ধীরে ধীরে তার মাংস খেয়ে নিচ্ছে। এমনকি আর্থারের দাঁতও পচতে শুরু করেছে। মাইকেল তাকে নিজের সাথে ইউএসএ নিয়ে যেতে চাইলে ডাক্তার জানায় যে আর্থারের কাছে সময় খুবই কম, আর এমনকি সে এত জার্নি সহ্য করতেও পারবে না। তাছাড়া এয়ারপোর্ট সিকিউরিটি অসুস্থ কুকুর নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করবে না। তাই ওদের উচিত আর্থারকে শান্তিতে মৃত্যুবরণ করতে দেওয়া। তবুও অদম্য মাইকেল হেলেনকে ফোন করে সব ব্যবস্থা করতে বলে। মনের জোরে আর্থারকে ডিসচার্জ করিয়ে মাইকেল আর্থারকে নিয়ে ইউএসএ ফেরে। তাদের টিম এয়ারপোর্টে প্রবেশ করতেই উপস্থিত সবাই ও প্রতিদ্বন্দ্বী টিম তাদেরকে অভিনন্দন জানায়। এরপর মাইকেল আর্থারকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করে। অপারেশন চলার সময় মাইকেল জানতে পারে সে 2য়বারের জন্য বাবা হতে চলেছে, আর মাইকেল এতে খুব খুশি হয়। কিন্তু তার এই খুশি ক্ষণস্থায়ী হয় যখন তাকে অপারেশন রুম থেকে ডেকে নিয়ে এসে বলা হয় হয়তো তারা আর্থারকে বাঁচাতে পারবে না। মাইকেল দেখে আর্থারকে মাটিতে শুয়ে রাখা হয়েছে এবং মাইকেলের স্পর্শ পেয়ে আর্থার চোখ খোলে। মাইকেল আর্থারকে জানায় তার একটা ছোট্ট ভাই কিংবা বোন আসতে চলেছে, আর সে চায় আর্থার যেমন তাদের খেয়াল রেখেছে তেমনভাবে যেন তার বাচ্চার খেয়াল আর্থার ভবিষ্যতে রাখুক। এই কথা শুনে আর্থারের চোখ বুজে আসে। সময়ের চাকা গড়িয়ে এখন সময়টা প্রায় 18 মাস। মাইকেল পাহাড় ঘেরা মনোরম জায়গায় জগিং করছে, আর ঠিক তার পিছনে দৌড়চ্ছে আর্থার। এখন সে একদম সুস্থ। মাইকেল এক পুত্র সন্তানের বাবা হয়েছে। তার পরিবার এখন জমজমাট। মাইকেলের বাবা, মাইকেল, হেলেন এবং তার 3 সন্তান অর্থাৎ আর্থার, মাইকেলের মেয়ে ও ছেলে একসাথেই এখন থাকে। সেদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া আর্থারের চিকিৎসার জন্য একটা ফান্ড খোলা হয়েছিল, যেটা তার মেডিকেল এক্সপেন্স ওঠাতে সাহায্য করে। তবে আর্থার সুস্থ হয়ে যাওয়ার পর সেই ফান্ডের টাকা বাকি অসুস্থ কুকুরদের চিকিৎসায় দান করা হয়, যা এখনো বিদ্যমান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাদের সাথে জুড়তে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।